কয়েক দশক ধরে যে একটা চাপা উত্তেজনা চলছিল, পারমাণবিক অস্ত্র নিয়ে যে ভয়টা কাজ করছিল, মনে হচ্ছে সেটার একটা সমাধান হতে চলেছে। ইরান আর আমেরিকার মধ্যে একটা ঐতিহাসিক চুক্তি হয়েছে, কিন্তু আসল প্রশ্ন হলো এই চুক্তির ফলে কি মধ্যপ্রাচ্যে সত্যিই শান্তি আসবে? আজকের এই আলোচনায় আমরা এই চুক্তির প্রত্যেকটা দিক খুঁটিয়ে দেখব, বিশেষ করে এর প্রভাব আঞ্চলিক নিরাপত্তার ওপর কতটা পড়বে সেটা নিয়েই কথা বলব। হ্যাঁ, ঠিকই দেখছেন। বছরের পর বছর ধরে যে পারমাণবিক অচলাবস্থা চলছিল তার অবসান ঘটিয়ে ইরান আর আমেরিকা একটা যুগান্তকারী সমঝোতায় পৌঁছেছে। কিন্তু এই চুক্তির আসল শর্তগুলো ঠিক কি? আর গ্লোবাল সিকিউরিটির যে ম্যাপ, সেখানে ঠিক কি পরিবর্তন আসতে চলেছে এর ফলে? চলুন এই বিষয়গুলো নিয়েই আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করি। পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে আমরা 4টে মূল পয়েন্ট ধরে এগোব। এই চুক্তির ঐতিহাসিক প্রেক্ষাপট, নিরাপত্তার জন্য ইরান কি ছাড় দিয়েছে, তার বিনিময়ে অর্থনৈতিকভাবে কি পাচ্ছে, আর সবশেষে এর ফলে ওই অঞ্চলে ক্ষমতার ভারসাম্যটা কেমন দাঁড়াচ্ছে। তো এই পুরো চুক্তির ভিত্তি হল 3 পৃষ্ঠার একটা সমঝোতা। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো ফাইনাল আলোচনাটা হওয়ার কথা পাকিস্তানের ইসলামাবাদে। এটা কিন্তু ইঙ্গিত দেয় যে পাকিস্তান এই অঞ্চলে একটা নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। সেখানে এই ঐতিহাসিক চুক্তিকে ফাইনাল শেপ দেওয়া হবে। এবার আসা যাক চুক্তির সবচেয়ে জরুরি অংশে। এই সমঝোতাটা ফাইনাল করতে ইরান ঠিক কি ছাড়তে রাজি হয়েছে, এমন কিছু ছাড় যা ওই অঞ্চলের নিরাপত্তার পুরো সমীকরণটাই বদলে দিতে পারে। এই চুক্তির একদম কেন্দ্রে আছে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের উপর বেশ কিছু কড়া নিয়মকানুন। এর মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো মাটির নিচে কোনো পারমাণবিক স্থাপনা তৈরি করা যাবে না। এখন প্রশ্ন হলো, এটা কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, মাটির নিচে স্থাপনাগুলোতে কিন্তু স্যাটেলাইট বা পরিদর্শকদের চোখ হেরিয়ে গোপন কাজ চালানো খুব সহজ। তাই এই নিষেধাজ্ঞাটা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটা বিরাট পদক্ষেপ। এর ফলে ইরানের কার্যক্রমের ওপর নজরদারি করাটা অনেক সহজ হয়ে যাবে। 460 কেজি সংখ্যাটা হয়তো সাধারণ মনে হতে পারে, কিন্তু নিউক্লিয়ার সিকিউরিটির দিক থেকে এর গুরুত্ব অসম্ভব। এই পরিমাণ ইউরেনিয়াম হাতে থাকা মানে একটা পারমাণবিক বোমা বানানোর খুব কাছাকাছি চলে যাওয়া। চুক্তি অনুযায়ী এই 460 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান থেকে পুরোপুরি সরিয়ে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া হবে। এটাকে একটা মাস্টার স্ট্রোক বলাই যেতে পারে। এর ফলে ইরানের হাতে পারমাণবিক বোমা বানানোর মূল উপাদানটাই আর থাকছে না। মানে শুধু সম্ভাবনা কমানো নয়, বলা যায় ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির স্বপ্নের মেরুদণ্ডটাই ভেঙে দেওয়া হলো। তবে এখানে একটা জরুরি বিষয় আছে। ইরান কিন্তু অস্ত্র তৈরির রাস্তা বন্ধ করলেও শান্তিপূর্ণ পারমাণবিক গবেষণার অধিকার ছাড়েনি। চিকিৎসার জন্য আইসোটোপ তৈরি করতে রিসার্চ রিয়্যাক্টর চালু রাখাটা তেহরানের জন্য একটা নন নেগোশিয়েবল শর্ত ছিল। এটা তাদের কাছে জাতীয় সার্বভৌমত্ব আর প্রযুক্তিগত উন্নতির প্রতীক। নিউক্লিয়ার প্রোগ্রামের বাইরেও ইরান কিন্তু সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় ছাড় দিয়েছে। আর এই কর্মকর্তার কথাটা থেকেই বোঝা যায় এর ভূরাজনৈতিক গুরুত্ব কতটা বেশি। চুক্তির আরেকটা বড় দিক হল হরমুজ প্রণালী। আগে ইরান প্রায় এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথটা বন্ধ করে দেওয়ার হুমকি দিত, যা গোটা বিশ্বের তেল বাণিজ্যের জন্য একটা বিরাট ঝুঁকি ছিল। চুক্তির অংশ হিসেবে ইরান এখন এই প্রণালী সবার জন্য খোলা রাখতে রাজি হয়েছে। এটা বিশ্বজুড়ে এনার্জি মার্কেটে স্থিতিশীলতা আনবে, বিশেষ করে ভারতের মতো দেশগুলোর জন্য এনার্জি সিকিউরিটি নিশ্চিত করবে। চলুন এবার দেখি এত বড় নিরাপত্তা ছাড়ের বিনিময়ে ইরান আসলে কি পাচ্ছে। এই সংখ্যাটাই ইরানের জন্য সবচেয়ে বড় পুরস্কার, $20 বিলিয়ন। এই টাকাটা তাদের জব্দ করে রাখা সম্পদ থেকেই আসছে। এই $20 বিলিয়ন ইরানের জন্য শুধু একটা সংখ্যা নয়, এটা একটা লাইফ লাইন। বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি প্রায় ভেঙে পড়েছিল। এই বিপুল পরিমাণ টাকা যখন সরাসরি অর্থনীতিতে ঢুকবে, তখন তা দেশের পরিকাঠামো, নতুন চাকরি তৈরি এবং অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যকে চাঙ্গা করতে দারুণভাবে সাহায্য করবে। এটা ইরান সরকারকে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতেও হেল্প করবে। এই চুক্তিটা ঠিক কেন হলো সেটা বুঝতে হলে এর পেছনের ডাইনামিক্সটা বোঝা দরকার। আসলে ট্রাম্প প্রশাসনের ম্যাক্সিমাম প্রেশার পলিসির কারণেই ইরান আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়। ভাবুন একবার, একদিকে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, আর অন্যদিকে হরমুজ প্রণালীতে একটা সামরিক সংঘাতের ভয়। এই দুই চাপের মুখে ইরানের কাছে এই চুক্তিটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এটা ছিল তাদের জন্য টিকে থাকার লড়াই। এবার চলুন দেখি এই চুক্তির দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে, বিশেষ করে মধ্যপ্রাচ্য আর আন্তর্জাতিক সম্পর্কের ওপর এর কি প্রভাব পড়তে চলেছে। আচ্ছা, বিশ্বমঞ্চে এই চুক্তিকে কিভাবে দেখা হচ্ছে? এটা কি আমেরিকার জন্য একটা বড় স্ট্র্যাটেজিক জয়? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটা নিঃসন্দেহে আমেরিকার জন্য একটা বিরাট কূটনৈতিক জয়। কেন? কারণ ওয়াশিংটন তাদের প্রধান দুটো লক্ষ্যই পূরণ করেছে।
1. ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে কার্যকরভাবে থামিয়ে দেওয়া, আর 2. হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা, আর এর জন্য তাদের কোনো সামরিক ব্যবস্থা নিতেও হয়নি। এই চুক্তির ফলে ওই অঞ্চলের স্থিতিশীলতার জন্য বেশ কিছু ভালো জিনিস আশা করা হচ্ছে, যেমন মধ্যপ্রাচ্যে বহু বছরের উত্তেজনার অবসান হতে পারে, আর হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে নিরাপদ চলাচল নিশ্চিত হবে, যা ওই অঞ্চলের সব দেশের জন্যই একটা স্বস্তির খবর। এই পুরো আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই ঐতিহাসিক চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি আনার একটা নতুন সুযোগ তৈরি করেছে ঠিকই, কিন্তু ক্ষমতারই নতুন ভারসাম্য কতটা টেকসই হবে আর ভবিষ্যতে কি নতুন চ্যালেঞ্জ আসতে পারে সেটা একমাত্র সময় বলতে পারবে।